হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমাদেরও চলছে যেমনে তেমনে, মানে চলছে বন্ধুরা। তো যাচ্ছি বাবাকে নিয়ে গুয়াহাটি দেখাতে নিয়ে যাচ্ছি, চেক আপ করাতে। তো চলো তোমরা, আর সবাই আশীর্বাদ করে যাতে বাবা সুস্থভাবে ঘরে চলে আসতে পারে। গিয়েছিলাম চেক আপ করাতে, কিন্তু যে ভর্তি হতে লাগবে সেটা তো আর জানিনি বন্ধুরা। মানে এখানে থাকা মানে একটা জেলখানাতে থাকা এরকম ধরে নাও, ভালো লাগে না একদমই। আর আমি যেখানে ভর্তি হব ভাবতেও পারিনি। আর তিতলি যাওয়ার সময় এত কান্না করেছে, তিতলির কথা খুব মনে পড়ছে আমার, জানো। একটা একটা দিন যে কাটছে, মানে কি বলবো, আর ভালোই লাগছে না, কিচ্ছু ভালো লাগে না। তিতলির কথা খুব মনে পড়ে, বাবার দিকেও দেখতে লাগে। এরকম হয়েছে যে ভগবান যে আমাদের কি পরীক্ষা নিচ্ছে সেটা আর কি বলবো তোমাদেরকে। এত কি যে ভুল করেছি, যেটা শাস্তি আজকে এরকমভাবে পেতে লাগছে আমাকে। আমি যদি ভুল করে থাকতাম, যদি, তো আমাকে শাস্তি দিত ভগবান। আমার এই ছোট্ট একটা বাচ্চাটাকে কেন এত শাস্তি দিচ্ছে, সেটাই আমি মানে ভাবতে ভাবতে আমি না সত্যি চিন্তাত পড়ে গেছি। কিছু, হ্যাঁ, হাসস পাগল। আর তোমরা দেখেছোই যে তিতলি কেমন কান্নাকাটি করছে। তিতলির কান্নাকাটি দেখে আমার সত্যি কথা বলছে, আমার মনটা একদমই ভালো লাগছে না। কি করব, করার উপায় নেই। বাবার জন্য তো একটু স্যাক্রিফাইস করতেই লাগবে আমাদের। কই রে, কিছে কিছে, বেজি খাইছে বেজি। সময়গুলো এইভাবে পাস করছি বাবার সাথে, টাইম পাস করে করে। আর কয়েকটা স্মৃতি ধরে রেখেছি। ও তো বড় হলে দেখতে পারবে যে ওর কি হয়েছিল, কীরকম করে আমার দিন কাটছে, কেমনভাবে আমার চলেছে, সেটাই দেখবে বাবা। যখন তখনই বুঝতে পারবে যে তার মা, তার বাবা, সবাই, তার ফ্যামিলি মেম্বার যারা যারা আছে কত কষ্ট করছে তার জন্য। সত্যি সবাই অনেক কষ্ট করছে গো তার জন্য। বাড়ির কথা এত মনে পড়ে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর আমি কি বলবো আর, যেটা সবাই জানো, বাড়ির কথা সবারই মনে পড়ে। এতটা দিন ধরে এখানে রয়েছি। তারপর দেখো দাদার একজন বন্ধু আছে, ভাই আমি ধরে নাও, নিরক্তম ভাই। ওই খাওয়া দাওয়া পাঠাচ্ছে কয়েকদিন ধরে। কি হয়েছে, কি হয়েছে, এই কি কি ভেজি দিয়েছে, ভেজি 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 ভেজি, কিতি 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 কিটি 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 কিটি। বাবা রে, তোর কিছে গিছে গিছে কিছে 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 গিছে গিছে, কি 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 কি, ওরে বাবারে ওরে বাবারে ওরে বাবারে, ঘুষি লইছে, মানে ঘুষি মারবো। দেখো দেখো, মা ঘুষি লইছে, ঘুষি মারবো। তারপর দাদার আরেকজন বন্ধু আছে রক্তিম, ও আনছে, বাড়ির থেকে আনছে, আমার বাপের বাড়ির থেকে আনা হচ্ছে, দাদা আসছে, মা এসেছে, সবাই এসে এসে থাকছে। তো তার বেশি দিন নেই, তো অপারেশনটা হয়ে যাবে। তোমরা সবাই আশীর্বাদ করো যাতে বাবা সুস্থভাবে আমি বাবাকে বাড়িতে নিয়ে যেতে পারি, সেটাই আশীর্বাদ করো বন্ধুরা। তোমাদের কাছে এটাই চাই, আর কিছুই চাই না। সবাই একটু আশীর্বাদ করো, সবাই একটু সাপোর্ট করো আমাকে, যাতে আমি বাবাটাকে ভালো মতন সুস্থ করে নিয়ে যেতে পারি। জানি ইউটিউব থেকে আমার কিচ্ছু হবে না, কিন্তু একটা ঠিক কথা বলে যাচ্ছি তোমাদেরকে, কিন্তু ইউটিউব যে আমাদের কিছু দেবে এটা আমি আশা করিও না, এখন আর আশা ছেড়ে দিয়েছি। কিন্তু বাবার এগুলি চিহ্ন থেকে যাবে। এই যে রক্তিম দেখতেই পারছো, এই দাদাই আমার জন্য খাওয়া নিয়ে এসেছে, দাদাও এসেছে। আর ওই যে দাদাই ক্যান্ডেলটা লাগানোর সময় দাদা গিয়েছে, কিন্তু আমার মনটা একদম ভালো লাগছে না, আমি যাব না। তো তার জন্য দাদা গিয়েছে, দাদাই লাগিয়ে এনেছে। মা হয়ে তো বুঝেছি না কেমন লাগে। বাবা রে, বাবা রে, বাবা রে, বউ কই আমার, জামাই কই, এই যে আমার জামাই, এইটা জামাই, আমার জামাই আমার কোনো
বুঝো না যাবো ও ও আমার বা মুক্তি গো আমার চিনছে লক্ষ্মী হয়তো গো আমি তো অন্য বললে যাওয়া করছি আমার কি আর করতে দেখে ক্যামেরাটা থেকে তো না করলে হয়েছে বাবা। মাও দেখো হাতটা ওই একটা। তোমাদের দাদাভাইও ছুটি নিয়ে এসে পড়েছে, বাবার মানে বেশি দিন নেই, তার সার্জারিটা হয়ে যাবে, তো তার জন্য ও আজকে কালকে এরকম করছে। আর দেখো এখানে ক্যান্ডেলা লাগিয়ে রেখেছে, তার বাবার সাথে বাবাকে দেখিয়ে যাচ্ছে, এরকম হচ্ছে। সবারই এরকম লাগে, নিজের বাবার সামনে এসেছে দেখবই তো না। আর এখানে দেখো হাতে ক্যান্ডেলা লাগানো, তার জন্য মানে এত ছোট বাচ্চার হাতে ক্যান্ডেলা, আরও কত কিচ্ছু যে আছে ভগবান। তোমাদেরকে মানে কী বলবো, আর সত্যি ভালো যাচ্ছে না আমার দিনগুলো, সত্যি খুব খারাপ যাচ্ছে বন্ধুরা। আমি মানুষটা এখানে, কিন্তু আমার আত্মা মন সব কিছু আমার বাড়িতে, জানো এরকম হচ্ছে। দেখতে পাচ্ছ আমি হাসছি, কথা বলছি, কিন্তু অ্যাকচুয়ালি আমার মনের ভেতরটা যে কেমন লাগছে সেটা তোমাদেরকে বোঝাতে পারছি না। যেদিন তার ক্যান্ডেলা লাগানো হবে সেদিন আমার দাদা ছিল, মানে আমার তীর্থরাজ বাবার মামা ছিল, তাকে বলেছি দাদা তুই যা, আমার সত্যি মনে যা মানে মনে ইচ্ছে যাচ্ছে না যে আমি গিয়ে তাকে ক্যান্ডেলা লাগাবো, এত কান্না করছিল। তো এখন বন্ধুরা আমার নিজের ব্লগ তো দূরের কথা, আমি নিজের সময় দিতে পারছি না, বাচ্চাটারে নিয়ে সারাদিন কেটে যাচ্ছে। আর এখানে দেখো বাইরে এসেছিলাম তোমাদেরকে দেখানোর জন্য। সবার আশীর্বাদ কৃপাতে বাবার সার্জারি কমপ্লিট হয়েছে, সুন্দরভাবে হয়েছে। তোমরা সবাই আশীর্বাদ করো যাতে বাবা আরও সুস্থ হয়ে যায়, কেন বাবার একটা সার্জারি হয়েছে, তো তার মধ্যে ডক্টরে বলেছে যে বহুত রিস্কি, তার জন্যই আমার তীর্থরাজ বাবাকে বলেছে ডক্টরে যে কাউকে দেখানোর জন্য মানা করেছে, তো তার জন্য কাউকে দেখাচ্ছিও না। তোমরা ভালো থেকে সুস্থ থেকে বাবাকে সবাই আশীর্বাদ করো।